কারা কারা এই উপলব্ধিটা করতে পেরেছো বলো? স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ব্যাকগ্রাউন্ড দেখে কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, একদম ঠিক গেস করেছো। আমরা এখন আছি এনজিপিতে, আর আবার শুরু হতে চলেছে আমাদের ঘোরার ব্লগ। হ্যাঁ, ওয়েট, আমরা কিন্তু ট্রাভেল ব্লগার নই, তবে হ্যাঁ, আমাদের ঘোরার ব্লগগুলো তোমরা খুব পছন্দ করো। আমরা এই জন্যে যতটা পারি চেষ্টা করি তোমাদের ইনফরমেশানগুলো শেয়ার করার। তো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, প্রত্যেকবারের মতোই আমরা আবার দুটো অফবিট প্লেসে যাচ্ছি, এবং দুটোর মধ্যে একটা প্লেস যেটা আমরা ফার্স্টে যাচ্ছি সেটা তো প্রচণ্ডই অফবিট, বাট কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কত টাইম লাগছে, কি খরচা হচ্ছে, এভরিথিং জানাবো, যেরকম আমরা আমাদের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেই থাকি। তো সমস্ত লেটেস্ট ইনফরমেশান তো তোমরা পাবেই। তো আমরা জাস্ট একটু আগেই নামলাম এনজিপিতে। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসেছি, আর নামার পরে কি ঘটেছে সেটা তো তোমাদের সোমি এখন বলবে। তো সোম, গুড মর্নিং করে দিক আগে তোমাদের সাথে। গুড মর্নিং। যা দেখলাম না নেমেই মানে ফাটাফাটি, মানে নামতেই পরে এনার্জি বুস্ট আপ হয়ে গেল। কি দেখলাম সেটা তোমরা নিশ্চয়ই ক্লিপিংসে দেখে নিয়েছো, এবার তুই বল। তোমরা কি দেখলে যে এত ফাটাফাটি ক্লিয়ারলি, মানে নভেম্বরে আসার এটাই মজা যে একটু ক্লিয়ারলি দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা স্টেশন থেকে, ট্রেন থেকে। স্টেশন থেকে এটা খুব মানে লাকিলি, মানে এত ক্লিয়ারলি আমি দেখিনি কখনো। সবচেয়ে বড় কথা কি, মানে এনার্জিটা ফটাকসে বুস্ট হয়ে যায় না, বল। তো এইটুকু এনার্জি পাওয়ার জন্যই আসা। আর আমাদের এনজিপি সেকেন্ড হোম, তো এখানে কিছু বলার নেই। এখান থেকে আমরা মাঝে মাঝে ট্রিপ করতেই থাকি। তো আপাতত প্রচণ্ড চায়ের টেস্টটা পেয়েছে, চল চা খাই। হ্যাঁ, চা খেতে যাবো, গাড়ি আসছে এদিক থেকে। অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে এখানে। হ্যাঁ, এখানে আমি তোমাদের একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই জায়গাটা আমরা এসেছিলাম লাস্ট মে মাসে। তো এই জায়গাটাতে জানো তোমরা প্রচুর দোকান ছিল, ইভেন আমরা এখানে চা ফাও খেতাম। না, হ্যাঁ, প্লাস চায়ের দোকান টোকানও প্রচুর এখানটা ছিল, কিন্তু এগুলো কেটে সমস্ত কিছু করছে। তো আমাদের দেখতে হয়, এখন খুঁজতে হবে অ্যাকচুয়ালি চায়ের দোকানটা যে কোথায় পাওয়া যায়। আর এই যে এখান দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো হ্যাঁ এগোবো, মানে ওটাই বলবো যে এর আগে যতবার এসছি এর মধ্যে বেশ কিছুবার আমরা ট্রেন থেকে মানে সোমি আমাকে দেখিয়েছে যে ট্রেন থেকে দেখা যাচ্ছে, কিন্তু এই ফার্স্ট টাইম স্টেশন থেকে আমি ফিল করলাম। সোম দেখেছে, বাট আমি স্টেশন থেকে ফার্স্ট টাইম ফিল করলাম। সেকেন্ড কথা, সোম আমাকে এখান থেকে কার্শিয়াংটাও দেখালো। আমি ওকে বলছি তুই কি করে বুঝতে পারছিস যে ওটা কার্শিয়াং? মানে কিছুদিন আগে শুনেছিলাম ওটা তো ক্লিয়ার ছিল না, কিন্তু ওটাটা এখন ক্লিয়ার হয়েছে। আর এত ক্লিয়ার হয়ে যাচ্ছে এখান থেকে কার্শিয়াং পর্যন্ত দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি ওকে বলছি তুই বুঝিস কী করে, বাট যাই না ও কী করে বোঝে, ওর বোধহয় কিছু একটা সেন্স কাজ করে। তো চলো আর লেট করবো না, কারণ চায়ের দোকান আমাদের খুঁজতে হবে। তো যাওয়া যায়। চা অর্ডার করে দিয়েছে। তো আমরা বেসিক্যালি কী করছি বলো তো, 6 কাপ চা করিয়ে নিচ্ছি। 2 কাপ চা আমরা এখানে খেয়ে নেবো, আর 4 কাপ মতো চা আমরা এই যে টামলারটাও ধুচ্ছে দেখো, এর মধ্যে ভরে নেব। তো প্রত্যেকবার আমরা এটাই কফি ক্যারি করি, এবারও কফি খেয়েছিলাম। এটা তো তুমি জানো, ও গিফট করেছিল আমাদের, মানে আমাকে। তো এবার আর কফি নিচ্ছি না, এবার চাই নিয়ে নিচ্ছি, কেন কি সময় একটু গ্যাসের প্রবলেম চলছে, তো আমি আর রিস্ক নেব না। তো তোমাদের তখন বলছিলাম যে আমরা এসছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এটা তোমার শিয়ালদা থেকে ছাড়ে 7:40-এ, তাই তো? 7:40-এ ছাড়ে, আর এখানে মোটামুটি 6:30 টাইমিং। তো আমাদের 6:20-তে টাইমিং, 6:15 ঢুকেছে, 6:15-তেই ঢুকিয়ে দিয়েছে। আর এই ট্রেনটা বেসিক্যালি সোম প্রেফার করে এই কারণেই যে এই ট্রেনটা কিন্তু সকালে পৌঁছে যায়। এবার আমরা এখান থেকে যেই জায়গায় যাব সেটা জার্নিটা কিন্তু অনেকটা টাইম লাগে, তো এই জন্য আরও মানে স্পেশালি আমরা এই ট্রেনটাতে এসেছি একদম। তো আমরা পরে তো তোমাদের বলছি যে কোথায় যাচ্ছি, তো যখন শেয়ার করবো তো তোমাদের এটাই সাজেস্ট করবো যে তোমরা চেষ্টা করো এই ট্রেনটায় আসার, যাতে তোমরা সকাল এখানে। আর সকালের ট্রেনে আসা অ্যাডভান্টেজ এটা, যদি তাতে ঢুকে যায় যে এরকম চা খাওয়া যায়, বসে তো রিল্যাক্সে যাওয়া যায়, কোনো তারা তড়িঘড়ি থাকে না। অনেকটা বেশি হলে কি হয় বলো তো, তোমরা মাঝে একটু রেস্ট নিতে পারবে, মানে টাইমটা ফটো তুললে, ভিউ দেখতে এনজয় করতে। আর যদি লেট করে তাহলে আর ওই লেটই হয়ে যায় আলটিমেটলি, ওই তড়িঘড়ি করে সব কিছু। যদি ডেস্টিনেশন থাকে তাহলে ঠিক আছে, পরে একটু লেটের ট্রেনে এলেও অসুবিধা হয় না। তো এটাই জাস্ট তোমাদের সাথে বলার ছিল। আপাতত চা খাচ্ছি, সেটা জানা, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমাদের সাথে থাকো, একটু বাড়ি জানতে পারবে একদম।
তো একটা ব্যাপার নিয়ে আমারও খুব কৌতূহল ছিল যে এখানে এক্স্যাক্টলি কী হচ্ছে, যে পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন। দেখো যেদিকে তাকাবে না কনস্ট্রাকশন আছে, এখানটাও আছে, এদিকে পুরো ওখানে একটা বিল্ডিং হচ্ছে, এদিকটা পুরো মাটি ফাটি কেটে রেখেছে, এমন এই জায়গাটাও পুরো হয়ে রয়েছে। বেসিক্যালি ওখানে নতুন টিকিট কাউন্টার হচ্ছে, আর এই যে পুরো এরিয়াটা ট্যাক্সি স্ট্যান্ড ছিল, এখানে পুরো গার্ডেন হচ্ছে, গার্ডেন এবং সুন্দর করে সাজানো গোছানো একটা পার্কিং লট তৈরি করা হবে। তো এই কারণে আপাতত এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে, আর বাকি টোটো ফটোগুলো সব ওখান থেকে ছাড়ছে। আর ট্যাক্সি স্ট্যান্ড হয়তো দেখতে হবে কোথায়, ওদিকটায় কোথাও একটা আছে। তো দেখো আমরা এদিক দিয়ে ঢুকছি, চল চল না। এই যেটা ভেতরটা তোমাদের যেটা বলছিলাম, এই যে ট্যাক্সি স্ট্যান্ডগুলো ভেতরে এখানে করে দিয়েছে, আর এই দেখো এখানে টোটোগুলো করেছে। তো আমরা টোটো পেয়ে গেছি অলরেডি। সামনে যে দাদা যাচ্ছে, মানে দাদা কি জেঠু বলা উচিত, হ্যাঁ হ্যাঁ, তো ওনার টোটোতেই যাব। ঠান্ডা ঠান্ডা ভাব আছে, হালকা হালকা ঠান্ডা। এইটাই এনজয় করার না, আগে একটা একটা করে তোল। তো টোটো পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এদিকে পুরো টোটোটা রাখা, আর এই যে ওইদিকে বাসগুলো, এখানে সমস্ত গাড়িগুলো পার্কিং করা আছে। Find the right words, and there's no way this is real life. There's no telling you're the right girl, so I can only say. তো সোম দেখো স্কুটি পেয়ে গেছে, টেস্ট ড্রাইভ দিয়ে চলেও এসছে। আর এই স্কুটিটা আমাদের খুব ফেভারিট। আমরা কিন্তু বেশ অনেকক্ষণ হলো যে বাইক কিরাতে এসে গেছি। দেখো আমি বসে বসে চাও খেয়ে নিলাম, টামলারটায় যে চা করেছিলাম আর একটু চা খেয়ে নিলাম। আমাদের ডকুমেন্টেশনে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি লাগেজ সেট করব আর এখান থেকে জার্নি স্টার্ট করব। তো তোমাদের যেটা বলার সেটা হলো এখনই একটু বলে দিই। তো আমরা যেখানে যাচ্ছি ফার্স্ট, সেটা হলো লিংসেংবং, আপার লিংসেংবং। তো এই জায়গাটা কিন্তু যথেষ্টই অফবিট, এবং এখনও মানে তোমরা অনেকে যারা আমার ব্লগ দেখেছো তারা জানবে কিজুমে আমরা গেছিলাম, তো কিজুমের থেকেও বেশি কিন্তু অফবিট এটা। আর এটা তোমার মানে যথেষ্ট ভার্জিন প্লেস আছে, আর এখান থেকে একটা ছোটো ট্রেকও আছে, আরও বাকি অনেক কিছু তোমরা তো জানতেই পারবে। তো মেনলি এখান থেকে আপার লিংসেংবংয়ের ডিস্টেন্স হচ্ছে 111 কিলোমিটার। আমি যদি ঠিকঠাকই বলে থাকি, যদি কিছু ভুল হয় পরে তোমাদের কারেক্ট করে দেবে। তো মোটামুটি মানে 4.5 থেকে 5 ঘন্টা ধরে এগোতে হবে। তার কারণ দেখো একটু তো রাস্তায় মাঝখানে 5-10 মিনিটের জন্য দাঁড়ানোর ব্যাপার থাকে, তারপরে টুকটাক একটুখানি মানে ফটো তোলা এটা ওটা থাকে। তো মোটামুটি তাও 4.5 থেকে 5 ঘন্টা লাগে। গাড়িতে গেলে লাগেই 5 ঘন্টা, এবার স্কুটি বা বাইকে গেলে কি হয়, ওটা কিছুটা ওই আধ ঘন্টা মতো কম লাগে। তো রুটটা হলো আমরা এখান থেকে ডিরেক্ট মিরিক যাব। মিরিক হয়ে তোমার সীমানা বস্তি, যেটা পশুপতি মার্কেট আছে, সীমানা বস্তি হয়ে এটা হলো সান্দাকফু রুটটা ধরতে হয়, মানেভঞ্জন থেকে ধোত্রে থেকে বাঁ দিকে যেতে হয়। তো এটা আমি শর্টকাট যে মানে আমি যতটা জানি তোমাদের বললাম, সোম তো আছেই, পরে তোমাদের আরও ডিটেলে সোম বলে দেবে। এটাই মোটামুটি হলো আপাতত আপডেট। এবার জার্নি আমরা এখান থেকে স্টার্ট করছি, তারপরে যখন যেমন হবে তোমরা দেখতে পারবে। আর আমরা এই চাই খেয়েছি সকালে, এখন এখানে আর ব্রেকফাস্ট করলাম না, কারণ এখন যথেষ্টই সকাল 8টা মতো বাজে, খিদেও পাইনি। তো ইচ্ছা আছে মিরিক এখান থেকে 1.5 ঘন্টা মতো লাগে, তো দেখি মিরিকে গিয়ে হয়তো আমরা ব্রেকফাস্ট করতে পারি। সাথে কেক ফেক আছে, রাস্তায় খিদে গেলে খেয়ে নেব। তো আমি বলে দিলাম যে আমরা কোথায় যাচ্ছি ফাইনালি। এখন আমাদের বেরোনোর টাইম, বুঝতেই পারছো লেট হয়ে যাবে নালে। তো চলো হাসতে হাসতে সব কিছু এখানে গুছিয়ে গাছিয়ে রেডি করে বেরোই। আমরা তো জার্নি শুরু করে দিয়েছিলাম, তো এখন আমরা এক্স্যাক্টলি আছি যেখান থেকে রোহিণী রোড এবং মিরিকের রাস্তা ভাগ হচ্ছে। বহুবার এই রাস্তা দিয়ে গেছি, আবারও এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো ভাবলাম একটু বলেই দিই, কারণ অনেকেই জানে, অলমোস্ট এখন সবাই এসছে এই রাস্তায়। তো এই যে সামনে যে জায়গাটা দেখছো, ডান দিকে চলে যাচ্ছে রোহিণী রোড হয়ে কার্শিয়াং, আর সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে মিরিক হয়ে তোমার পশুপতিনগর হয়ে সীমানা। তো দুদিক দিয়ে দার্জিলিং যাওয়া যায়, যেটা দিয়ে ইচ্ছা যেতে পারো, বা সোজা গেলে মিরিক পড়বে। তো বলে গেলাম, এইটুকুই বলার ছিল। তো আমরা এখন এগিয়ে যাব মিরিকের দিকে,
চল। এই দিকটা একটু দেখিয়ে দিই সব। আর এদিকে এসে দেখো চা এখানটায় সব, হ্যাঁ পিঠে করে করে নিয়ে ফিরছে। এই দেখো ওখানে আরো অনেকে আছে, ভেতরেও অনেকে আছে। অ্যাকচুয়ালি দুদিকেই চা বাগান। হ্যাঁ, এই রুটটা পুরোটা ওরকমই থাকে, দুদিকেই চা বাগান। তো আমরা এগিয়ে যাব, চল যাই। তো আমরা এখন এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি টিংলিং ভিউ পয়েন্টটা। এখানে লেখা আছে যদিও আই লাভ মিরিক। তো যারা আমার ব্লগ পুরনো দেখো তারা তো দেখেছো, বাট হ্যাঁ যারা নতুন দেখছো তাদের জন্য আমি বলছি যে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে মিরিকার ওই 9 কিলোমিটার মতো আই থিঙ্ক। তো এখানে আমাদের অলরেডি অনেক ফটো আছে, বাট আমাদের সোম বাবাজির তো ফটো তোলার নেশা জানোই, আবার বলছে দাঁড়াবে আবার ফটো তুলবে। আর একটা কথা তোমাদের না বলে পারছি না, আমাদের মানে এখানে আসার আগে পরশুদিন আমরা সোম ফোন করেছিল ওই আপার লিংসেমংয়ে যেখানে আমরা যাব, যে ওয়েদার কেমন আছে। তো বলছে, তখন দাদা বলল যে যথেষ্ট ক্লাউডি ওয়েদার আছে এবং অতটা ঠান্ডা নেই, মানে যেই পরিমাণ ঠান্ডা পড়ে সেই পরিমাণ ঠান্ডা নেই। তো কালকে আরেকবার কথা হচ্ছে, তো কালকে বললো যে তো ওয়েদার ক্লিয়ার আছে। আর আজকে সেটা বুঝতে পারছি যে ওয়েদার ক্লিয়ারের ফল। তার কারণ হলো আজকে মিরিকের অনেক আগে থেকেই দেখো আমাদের রীতিমতো মোটা জ্যাকেট লেগে গেছে। সোম বলছে, সোম অলরেডি একটা জ্যাকেট পরেছে, বলছে এটাতে ঠান্ডা লাগছে, একটু মোটা হলে ভালো হয়। মানে আমরা এখানে যদি এই ঠান্ডাটা পাচ্ছি তো বুঝতে পারছি ওখানে গিয়ে গাড়ি যাচ্ছে, ওখানে গিয়ে কী পরিমাণ ঠান্ডাটা হতে চলেছে সেটা বুঝতে পারছি। আর তোমাদের দেখিয়ে দিই, এর কাজ হলো শুধু সাইডে দাঁড়িয়ে 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 ফটো তোলা। চলো তোমাদের এখান থেকে একবার ভিউটা দেখি। তো তোমাদের দেখো এই সাইডটা দিয়ে ভিউটা দেখাচ্ছি, এটা হলো পুরো রুটটা। এখান দিয়ে দেখো ভিউটা কি অপূর্ব সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে কি বলো তো, এই সাইডটা পুরো রোদ আছে ঠিকই, কিন্তু ওপরে একটু হালকা ক্লাউডিও আছে। এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে। আবার এই ভিউটাই না ওপাশ থেকেও খুব সুন্দর লাগে। চলো তোমাদের ওপাশ থেকে একবার দেখাই। এই দেখো এটা হলো রুটটা, আর এখানে দুটো রেস্টুরেন্ট মতো আছে, তোমরা চাইলে কিন্তু এখানেও ব্রেকফাস্ট করতে পারো। এখন আমরা এখানে করবো না, মিরিকে করবো, এখনও ডিসাইড করে উঠতে পারিনি। এবার একবার এই জায়গার ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। যে রুটটা তোমরা ওখান থেকে তোমাদের দেখাচ্ছিলাম ওই একই রুটটা এখান থেকে এরকম লাগছে। তো আমরা এখন এক্স্যাক্ট চলে এসেছি মিরিকে এসেছি আমরা, তোমাদের যেটা বলছিলাম আমি ব্রেকফাস্ট করবো দেখে। তো আজকে এখন আর মিরিকের ভেতরে ঢুকছি না, তার কারণ হলো অলরেডি তো আমরা অনেকবার এসেছি মিরিকে, মানে 4-5 বার হয়েই গেছে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমাদের জার্নিটা অনেকটাই, তোমাদের বলেছিলাম যে প্রায় 111 কিলোমিটার, তো 5 ঘন্টার জার্নি আছে। আর এখন প্রায় 10টা 10-15 হয়ে গেছে। তো এই জন্য আমরা আর এখন ভেতরের দিকে আর ঢুকবো না, তো জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে। তো তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিই, এখানে দেখো এই যে মিরিকের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ঢুকেই যে এই ফার্স্ট দোকানটা আছে, আমরা এখানটাতেই তোমার ব্রেকফাস্ট করছি। আর লাস্ট টাইম আমরা যখন দার্জিলিংয়ের ট্রিপটা করেছিলাম না, আমরা এখানেই লাঞ্চ করেছিলাম, তো ওদের খাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো ছিল, তো এই জন্য আমরা এখানেই খেয়ে নিচ্ছি। আর এখানে পরপর অনেকগুলো কিন্তু দোকান আছে, এপাশ দিয়ে রাউন্ড দিয়ে গিয়েও অনেক দোকান আছে। এখানে দেখছি একটা ছোট্ট মেলার মতো হচ্ছে, তো এখানে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসেই সব কিছু পাওয়া যায় শপিংয়ের জন্য। তো তোমরা চাইলে এখানে শপিং করতেই পারো। সোম গেছে একটুখানি ওয়াশরুমে, আর আমরা এখানে অর্ডার দিলাম চিকেন স্যান্ডউইচ। তো আমার মনে হলো ওটাই মানে সেফ হবে আমাদের খাওয়ার জন্য, স্যান্ডউইচ তো ভালোই খাই। তো সোম আসুক, তারপরে ফটাফট খাওয়া সেরে বেরোবো। তবে হ্যাঁ, আজকে রাস্তায় একটু বোধহয় আমরা কমই ব্রেক নেবো, যেহেতু অনেকটা যাওয়ার আছে। তো তোমাদের একটুখানি হালকা করে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কি পাওয়া যাচ্ছে এখানে, মানে দোকানগুলোতে নর্মালি। দেখো এখানে কিন্তু টুপি আছে বিভিন্ন রকমের, এই ধরনের টুপিগুলোও আছে। আর এই ধরনের হ্যাট যেগুলো, সেগুলোও বেশ আছে। এগুলো কি রিং আছে সুন্দর সুন্দর। এখন আমার আর শপিং তো করতে দেবে না সোম। ফেংশুই,
আর দেখো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, খারাপ না, বেশ ভালো। এটা পঞ্চু যেগুলোকে বলে, এরকম এগুলো লং আছে, শল আছে উপরে, সামনেও পরপর অনেক দোকান আছে। আর এখানে কিন্তু লাস্ট টাইম আমরা ছাতা নিয়ে গেছিলাম, বেশ ভালো ভালো কিন্তু ছাতা পাওয়া যায়। দেখো এই টুপিটা আমার তো বেশ ভালো লাগছে, এই টুপিটা সুন্দর সুন্দর কালারও আছে অনেক রকম। এই কালারটাও বেশ ভালো লাগছে, অফ হোয়াইটের মধ্যে। এই ব্যাগগুলোও কিন্তু খারাপ না, দেখো ছোটোর মধ্যে। না চলো দেখি আমাদের ব্রেকফাস্ট যদি দিয়ে দেয়, কেস খাবো। জায়গাটা শুধু দেখো, আমরা কোথায় একটু ব্রেকফাস্টের পর ব্রেক নিলাম। বলতে চাইছিলাম, যদিও তুই শুরু করলি ব্লগটা, যে পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আর আমরা এখন যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি, এই জায়গাটা বলতে পারো আমরা আমাদের মেমোরিজগুলো রিক্রিয়েট করছি। একদম, আমরা অলওয়েজ এটা করে থাকি, আমরা যখন কোনো জায়গায় যাই, সেই জায়গায় যাওয়ার পথে যখন পুরনো যে জায়গাগুলোর মধ্যে দিয়ে যাই, যেই স্পটে আমরা ধরো দাঁড়াই বা কিছু না কিছু করি, সেই স্পটে আমরা দাঁড়িয়ে ওই জায়গাটায় নতুন করে আবার মেমোরিজগুলোকে রিক্রিয়েট করি। একদম, এই জায়গাটা এরকম একটাই জায়গা, যেই জায়গাটায় আমরা যখন প্রথম জার্নি শুরু করেছিলাম আমাদের ফার্স্ট বাইক রাইড 2020-তে, তো এই পয়েন্টটাতে আমরা দাঁড়িয়েছিলাম, এই ভিউটা তোলা হয়েছিল, আমার সময় প্রচুর ফটো তোলা হয়েছিল। আজকে আবার অনেক দিন বাদে এই রুটটায় আমরা দুজন এরকম তোমাদেরকে আমি ভিউটা দেখাই, যে এদিকে দেখো, এটা সবারই খুব প্রিয় ভিউ। এটা মানে এত সুন্দর এই জায়গাটা, মানে পুরো সাজানো গোছানো পুরো, একদম ঠান্ডা গেছে। হ্যাঁ, আর তোমাদের তো ফাটাফাটি লাগছে। তোমাদের একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সীমানা থেকে আর খুব বেশি দূরে নেই। কিছুক্ষণ আগে দেখছিলাম 2 কিলোমিটার, তো এতক্ষণে মনে হচ্ছে আর 17 কিলোমিটার 16 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, প্রথমে আসবে তোর পশুপতিনগর, তারপর সীমানা। হ্যাঁ, এবার সীমানা হয়তো আর 16-17 কিলোমিটার হবে। ওই দেখ, এই দেখো চুঙ্কু পুঙ্কু আমাদের গায়ে গন্ধ পেয়েছে বলে চলে আসছে, সব কুকুরই আমাদের গায়ে আসছে। হ্যাঁ, আমার কাছে তো আগে গন্ধ ছিল না, কখনো আসে। হ্যাঁ, এটা বল, হ্যাঁ কখনো চলে আসে, কিন্তু এখন বিস্কুট নেই আমার কাছে, আজকে একদম নেই। আমাদের স্কুটি ভালোই আপাতত পারফর্ম করছে। বাবা বলিস না, নজর লেগে যাবে। লাস্ট টাইম কিচেনের কথা মনে আছে তো? ঠিক আছে, তো আমাদের রুটটা তোকে আমি বলে দিই। আর এখানটাকে আমি তো মোটামুটি জানি, তুই বরং দেখছিস তাদের দিকে, তো তোমাদেরকে বলে দিই রুটটা মোটামুটি খাচ্ছি। একদম জল হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাবো সীমানা থেকে একটা শর্টকাট আছে, শুকিয়া হয়েও মানেভঞ্জন যাওয়া যায়, কিন্তু আমরা সীমানা থেকে একটা শর্টকাটটা ধরবো, 2.5 কিলোমিটারের মতো শর্টকাট। ওটা মানেভঞ্জন যাবো, মানেভঞ্জন থেকে ধরতে থেকে পালমাজুয়া হয়ে লিংসেংবঙ্গের দিকে ঢুকবো আমরা। হ্যাঁ, ওটা একটা ফরেস্ট, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, বলছি ওটার ব্যাপারে। আর তো চলছে এখন, তো এখন চাটা খাই আর I'm just going with the gut, never had a doubt, felt like this is just a must. Put me in perspective, I'm the deepest in the cut. Everybody tuning in, but this is just for us now. We know I ain't ballin' yet, hoes wanna holler, oh no, I don't call them back. Girl, let me see you hold it down, we gon' have a blast. Cause I just wanna know what you gonna do with all of that. Ain't gotta say a word, I know what's up, you can have it all. Watch me rip it off, I'll admit it, you got me feeling hella love, even